نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন। তিনি ব্যতীত যা কিছু আছে সব কিছুর তিনি স্রষ্টা। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আমাদের সকলের জন্য পূর্ণ জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে সুস্পষ্ট করে গিয়েছেন, যার ফলে আমরা তার দ্বীনকে বুঝতে সক্ষম হয়েছি। আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি যে আজকে খুতবার প্রতিটি কথা, প্রতিটি বাক্য আপনাদের কাজে আসবে। এই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিষয় হচ্ছে যে ইসলাম কি, ইসলাম কাকে বলে। আমরা যে ইসলামকে জানি, যে ইসলামকে মানার ফলে, যে ইসলামে দীক্ষিত হওয়ার ফলে নিজেকে আমরা মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে থাকি, তো সেই ইসলামটা কি, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। এটা বড় দুঃখের বিষয় যে আমরা যে ইসলামকে মানতে আদিষ্ট, আল্লাহ তাআলার হুকুম, এটা সকলকেই মানতে হবে, কিন্তু সেই ইসলামকে আমরা জানি না। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই ইসলাম, যে ইসলামকে আপনি ফলো করে সেই ইসলামটা কি, তো হয়তো আপনি বলবেন ইসলাম যেটা আপনার ধারণায় আছে। যে ইসলাম আসলে কাকে বলে এই বিষয়টি আমরা বুঝতে এখনো অক্ষম, যার ফলে
তার কুপ্রভাব আমাদের আমলে দেখা যায়, আমাদের চলাফেরায় দেখা যায়, কারণ আমরা ইসলামকে এখনো জানতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, ইসলামের কয়েকটি অর্থ বলবো, সংক্ষিপ্তভাবে বলে আমি চলে যেতে পারি, কিন্তু আমি বলবো এই কারণে যাতে আপনারা ইসলামের ব্যাপকতা, ইসলামের প্রশস্ততা, ইসলাম যে এত বহুল অর্থে ব্যবহার হয় সেটা আপনারা বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতিগণ, ইসলাম একটি অর্থ হচ্ছে যে অনুগত্য করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, কারোর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, এটাকে বলা হয় ইসলাম। শাব্দিক অর্থ হিসাবে বলছি, শরীয়তের পরিভাষায় ইসলাম কাকে বলে ইনশাআল্লাহ সেটাও বলবো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই কথাকে যখন তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে হে ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, নিজেকে তুমি নত করে দাও, আত্মসমর্পণ করো। তিনি কি বলেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সেই রব্বুল আলামিনের জন্য নিজেকে আত্মসমর্পণ করলাম, নিজেকে ঝুঁকিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতিগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিভাবে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন, কিভাবে আল্লাহর শরীয়তের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছিলেন, সেটা আমাদের কাছে ছুপিত বিষয় নয়। সেইভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার প্রতিটি বিধান, প্রতিটি আদেশ তার সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে ইসলামের একটি অর্থ ইহসান, ভালাই করা, এর অর্থ আসে। যেমন কিংবা ইখলাস এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলাফেরা করা, এটাকে ইসলাম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসমর্পণ করে তারাই হয় মুহসিন, তারাই হয় সৎ কর্মশীল। এখানে এই প্রথম যে বলা হয়েছে যে আসলামা, এখান থেকে এই উদ্দেশ্য যে যারা আত্মসমর্পণ করে অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত করে। দ্বিতীয় মুহসিন যে বলা হয়েছে সেখানে উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি অর্থ হচ্ছে ইসলামের, সেটা হচ্ছে যে সমস্ত মাখলুকের আল্লাহর জন্য নত হওয়া, আল্লাহর জন্য ঝুঁকে যাওয়া, এটাকে বলা হয় ইসলাম। এটাকে বলা হয় ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, বলেন যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, যে তার জন্যই আত্মসমর্পণ করে আসমান ও জমিনে যা কিছু আছে, ইচ্ছাকৃত হোক এবং অনিচ্ছায় হোক। তাহলে ইসলাম এর একটি অর্থ হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা। এটা একটা অর্থ, মানে আল্লাহর নিকটে ঝুঁকে যাওয়া। আর এটা সকলের মধ্যে রয়েছে, মুসলিম কাফির সকলের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাওআন ওয়া কারহা, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছায় বাধ্য হয়ে। সূর্য সেই একই সময় ওঠে, আবার সূর্য ডুবে, আবার আমরা সেই সূর্যের আলো দেখতে পাই, আবার সেই দিন অন্ধকারে পরিবর্তন হয়ে যায়। কখনো শীত, কখনো গরম, কখনো আবার বৃষ্টি, কখনো প্রখর রোদ। সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এই বিষয়গুলো মুসলিম হোক, কাফের হোক, জৈন হোক, যে কোনো ধর্মের অনুসরণকারী হোক না কেন, সেই এক বাক্যে মানে যে এক আল্লাহর পক্ষ থেকে, এক উপরওয়ালার পক্ষ থেকে। এটাও এক প্রকার ইসলাম।
এটাকে ইসলাম এই অর্থে ব্যবহার করা যায়, তবে এটা প্রশংসিত নয় যেটা, কারণ এটা বাধ্য, এছাড়া কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে। তারপরে আসুন যে ইসলামের পরিভাষায় ইসলাম কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে ইসলামের ভিত্তিতে আমরা গর্বিত, যে ইসলামকে সামনে রেখে আমরা আল্লাহর নিকটে জান্নাত প্রত্যাশী, জান্নাতের আশা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা করি, সেই ইসলাম কি জিনিস, সেই ইসলাম কখন আমাদের জীবনে বাস্তবায়ন হবে, এই সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারব। ইসলামের আম সংজ্ঞা, ব্যাপকভাবে যেটা সংজ্ঞা বলা হয়, যে সেখানে তিনটি বিষয় রয়েছে। ইসলামের মধ্যে তিনটি বিষয় রয়েছে। একটি হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, আল্লাহর তাওহীদকে স্বীকার করে তার নিকটে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে একটা বিষয়। তার মানে আল্লাহ তাআলা তিনি তার কর্মে এক, অদ্বিতীয়, তিনি একমাত্র রুজিদাতা, তিনি একমাত্র বৃষ্টি বর্ষণকারী, তিনি একমাত্র, তারই ইচ্ছা চলে, তার ইচ্ছার বাইরে কোনো জিনিস ঘটে না। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক মনে করা এবং সেই বিষয়ে নিজেকে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলামের একটি বিষয়, সেটা জরুরি। এটা যদি আপনার জীবন থেকে আলাদা হয়ে যায়, তো আপনার ইসলাম কখনো আপনার জীবনে বাস্তবায়ন হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ, এবং আপনি সেই আল্লাহর বশ্যতা স্বীকার করবেন, আল্লাহর আনুগত্য করবেন, তার আদেশসমূহকে পালন করবেন, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় অংশ। আপনি যদি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করেন, তার হুকুমকে পালন না করেন, তার নিষেধকে আপনি নিষেধাজ্ঞা থেকে বিরত না থাকেন, তাহলে আপনার জীবনে ইসলাম পরিপূর্ণ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে যেটা বিষয় হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই বিষয় না বুঝার কারণে আমাদের অনেক মুসলিম ভাই, অনেক পাঁচ ওয়াক্তের মুসাল্লি ভাই, তারা এটা না বুঝার কারণে তাদের জীবদ্দশায় তাদের ইসলাম নষ্ট হয়ে যায়। তৃতীয় অংশ হচ্ছে যে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, যে ইসলামের যে তৃতীয় অন্যতম অবিচ্ছিন্ন অংশ, সেটা হচ্ছে যে শিরক, এবং শিরক যারা করে, অন্যের দাসত্ব যারা করে, অন্যের গোলামি যারা করে, অন্যের পূজা যারা করে, তাদের থেকে, এবং যাদের পূজা করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদের সামনে মাথা নত করা হয়, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এটা কি আমরা পেরেছি? আজকে আমরা কত গরিব মুসলিম হয়েছি। গরিব বলতে ইসলাম আমাদের নিকটে এতটাই অপরিচিত হয়েছে, ইসলাম সম্পর্কে এতটাই অজ্ঞ যে আমরা গর্ব করে নিজেকে মুসলিম বলি, অথচ সেই অমুসলিম ভাইদের তাদের মণ্ডপে গিয়ে মাথা নত করি, তাদের সেখানে পূজা পাঠের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পালন করে আমাদেরই মাঝে। হয় তারা নেতা হোক, হয় তারা আর কিছু প্রভাবশালী মানুষ হোক, কিন্তু এগুলো করে আর নিজেকে তারা মুসলিম বলে। বলুন, এই অনুযায়ী তারা ইসলামের আওতায় থাকছে? ইসলাম তাদের মধ্যে থাকতে পারে? এই তিনটি বিষয় এমন বিষয়, যদি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মুসলিম হতে পারেন না। এতে কোনো সন্দেহ নেই যে আপনি মুসলিম হতে পারেননি যদি আপনি অন্য বেধর্মীদের কার্যকলাপকে সমর্থন করেন, সেটাকে বিশ্বাস করেন, সেটাই আপনি সহমত জানান। হ্যাঁ, ইসলাম একটি সুন্দর ধর্ম। ইসলাম কোনো ধর্মকে, ইসলাম এই বার্তা দেয় না যে কোনো ধর্মের অন্য ধর্মের অনুসরণকারীদের উপরে চাপ সৃষ্টি করো, না, ইসলাম এই ধর্ম নয়। কিন্তু আপনার উচিত হবে আপনার নিজের ধর্মকে উঁচু করে তোলা। আপনার এটা পরিচয়, আপনার একটা ধর্ম,
এই ধর্ম থেকে আপনার জীবন আলাদা হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে দেখবেন যে বিভিন্ন সবাই আমরা শুনতে পাই যে ধর্ম যার যার, উৎসব সবার। এই বাক্যটি একজন মুসলিম কি করে বলতে পারে? একজন মুসলিমের মুখ থেকে কি করে বের হতে পারে? যেই উৎসব শিরকের ভিত্তিতে হয়, যেই উৎসব, যেই পর্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব ছাড়া মাখলুকের দাসত্বের ভিত্তিতে হয়, সেটার উপরে উৎসব মানানো হয়। আর সেই ক্ষেত্রে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো মুসলিমের বাক্য হতে পারে না। এটা কোনো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী বাক্য হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদেরকে সতর্ক করছি, আপনি জানতে অজান্তে নিজের ঈমানকে নষ্ট করছেন, নিজের ইসলামকে নষ্ট করছেন। মনে রাখবেন, আপনি 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন, আর যদি আপনার মনের মধ্যে এই চিন্তাধারা থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাই শরীক হতে পারি, এতে কোনো দোষণীয় বিষয় নয়, তা আপনার ঈমান নষ্ট হয়ে আছে। আকীদা আপনার সঠিক রাখতে হবে। ইসলাম কাকে বলে এটা বুঝতে হবে। আল ইসলামু লিল্লাহি, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। সম্মানিত উপস্থিতিগণ, এই যে ইসলামের সঙ্গে যে মৌলিক 3টি বিষয় আপনাদেরকে বললাম, যে এক, আপনি আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি তার বশ্যতা স্বীকার করবেন, অর্থাৎ আপনি অনুগত্য করবেন, অনুসরণ করবেন, তার হুকুম, তার আদেশকে পালন করবেন এবং তার নিষেধ থেকে বিরত থাকবেন। আর তৃতীয় হচ্ছে যে শিরকি কার্যকলাপ আছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যেগুলো ইবাদত করা হয়, যেগুলোর মাধ্যমে করা হয়, সেগুলো থেকে এবং যারা এগুলো করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সম্পর্ক বিচ্ছিন্ন করার মানে হচ্ছে এটা যে আপনি তাদের ধার্মিক বিষয়কে সমর্থন করবেন না, সেটা আপনি সত্য মনে করবেন না, সেটাকে বাতিল মনে করবেন। বাকি দুনিয়াতে চলতে গিয়ে তাদের সাথে ব্যবসা করতে পারেন, তাদের সাথে চলাফেরা করতে পারেন, তাদের সামনে সুন্দর আখলাক চরিত্র উপস্থাপন করতে পারেন, যাতে আপনার আখলাক দেখে, আপনার ব্যবহার দেখে সে ভাই বলতে বাধ্য হয় যে এই ভাইটি ইসলাম ধর্মকে ফলো করে, এই ভাইটি ইসলাম ধর্মকে অনুসরণ করে, ফলে তার ব্যবহার এত সুন্দর। ভালো করে বুঝবেন বিষয়টি। অনেকে হয়তো ভাবে যে ইসলাম তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলছে, তার মানে তাদেরকে ঘৃণা করতে হবে। ঘৃণা এই উদ্দেশ্যে করতে হবে যে তাদের কার্যকলাপ, তারা আল্লাহর সাথে বড় অপরাধ করে, এই জন্য এই কাজটিকে ঘৃণা করতে হবে। বাকি আপনি তাদের না হক মারতে পারেন, না তাদের অধিকার হরণ করতে পারেন, না তাদেরকে কোনো জিনিস দ্বারা আপনি আঘাত দিতে পারেন। সম্মানিত উপস্থিতিগণ, আর এটা আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন দ্বারা এই শিক্ষা পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। সেটা কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতি, তারা নিজ নিজ জাতিকে বলে যে আমরা তোমাদের থেকে এবং তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, যাদের কাছে মাথা নত করো, তাদের থেকে সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করছি, কোনো সম্পর্ক নেই। এই শিরকি কার্যকলাপ থেকে কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতিগণ, আর এটা অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না নিয়ে আসবে, অর্থাৎ তাদের ধার্মিক কোনো বিষয়কে আপনি সত্য মনে করতে পারেন না। সম্মানিত উপস্থিতিগণ, এটা হচ্ছে ইসলামের ব্যাপক অর্থে এই ইসলাম। কিন্তু ইসলামের একটি খাস অর্থ আছে, বিশেষ অর্থ আছে।
এই তিনটির সাথে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ অনুগত্য করা ও যারা শিরক করে এবং শিরকারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, সাথে সাথে যেটা খাস ইসলাম বলা হয় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেটা অনুসরণ করা। এটা হচ্ছে খাস ইসলাম, যে ইসলামকে আমরা এখন ফলো করছি, যে ইসলামকে আমরা এখন মেনে চলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ইসলাম নাজিল হয়েছে, যে দ্বীন নাজিল হয়েছে, সেই ইসলাম, সেই বিশেষ ইসলামকে আমাদেরকে মানতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আর এই ইসলাম হচ্ছে, এটা মানতে আমরা বাধ্য। আমভাবে সকল নবীর ধর্ম ছিল ইসলাম, সকল নবীর ধর্ম ছিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করবে সেটা কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ইসলাম। এবার ইসলামের সংজ্ঞা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্নভাবে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এক সাহাবীর রূপ ধারণ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইসলাম সম্পর্কে বলুন। মূলত জিবরিল আলাইহিস সালাম মানব সাহাবীদেরকে, বাকি সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই প্রশ্ন করেছিলেন। তিনি তো জানেন, তারপর জিজ্ঞাসা করেন যে আখবিরনি আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলাম আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। যে ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, রমজান মাসের সিয়াম সাধনা করা, যদি হজ ফরজ হয় তাহলে হজ সম্পাদন করা। সম্মানিত উপস্থিতিগণ, এবার আপনি নিজের আত্মাকে প্রশ্ন করুন। আল্লাহর নবী ইসলামের সংজ্ঞা দিলেন, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংজ্ঞা দিলেন যে ইসলাম হলো এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটারও সাক্ষ্য প্রদান করা, আর সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, যদি যাকাত ফরজ হয়ে থাকে, রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা। আপনার মধ্যে আছে? পাঁচটি জিনিস আছে। সালাত কায়েম করছেন, সালাত প্রতিষ্ঠিত করছেন। আল্লাহ নবী বলেন মুসলিম তাকে বলা হয় যারা এগুলো পালন করবে। আপনি সালাত পড়েন না, নিজেকে কি লজ্জায় আপনি মুসলিম বলেন? শুধু ফিতরার টাকা দিলেই, ফিতরায় অংশগ্রহণ করলেই কি মুসলিম হওয়া যায়? যদি আপনি সমাজে নিজেকে মুসলিম বলেন, মানুষ আপনাকে মুসলিম বলে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আপনি মুসলিম নয়, যেহেতু আপনার জীবনে নামাজ নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই হৃদয়কে জাগ্রত করুন। এই হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে, বারবার খুতবায় আপনাদের কর্ণে এই আওয়াজ আসে যে নামাজ পড়ো, সালাত প্রতিষ্ঠিত করো, কিন্তু এতটা আপনাদের হৃদয় মরণের আকার ধারণ করেছে যে সেই হৃদয়ে কোনো সাড়া নেই। যদি আপনাদের হৃদয় জীবিত থাকে তো আল্লাহ বলছি, এই যে আপনারা খুতবায় এই আওয়াজ শুনলেন যে সালাত পড়তেই হবে, একজন মুসলিমের সালাত ছাড়া বিকল্প কোনো পথ নাই, তাহলে আসরে এই মসজিদ ভরে যাবে। কিন্তু ভরবে না, জানি ভরবে না, কারণ এই হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে, এই হৃদয়ে বুঝ শক্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, যে হৃদয় থেকে তাকওয়া চলে যায়, যে হৃদয় থেকে আল্লাহর ভয় চলে যায়, সেই হৃদয় কখনো হক কথা গ্রহণ করতে পারে না, সেই হৃদয় কখনো সহজে হককে মেনে নিতে পারে না। আর এর বাস্তবতা আমরা সমাজে দেখছি। এতে কোনো সন্দেহ নেই, সকল মানুষ জানছে যে নামাজ পড়তে হবে, অথচ নামাজ পড়বে না। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন এই ইসলাম
আপনি তখনই এই ইসলামের আওতায় আসবেন যখন নিজেকে আপনি আল্লাহর শরীয়তের সামনে পুরোপুরি আপনি আত্মসমর্পণ করবেন। আপনি যতটা নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন ততটাই আপনি শক্তিশালী হবেন। আপনি যতটা নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন ততটাই আপনি আখলাক চরিত্রের অধিকারী হতে পারবেন। আপনি যতটাই নিজেকে শরীয়তের সামনে আত্মসমর্পণ করতে পারবেন, মনে রাখবেন নিশ্চিতভাবে আপনি ততটাই নির্ভয় হয়ে এই জীবনে আপনি এই দুনিয়াতে আপনি জীবনযাপন করবেন। তা না হলে দেখুন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 100% আল্লাহর দাসত্বের সামনে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছিলেন, ফলে একটা ইনকিলাব সৃষ্টি করেছেন, পরিবর্তন নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, যখন তিনি খলিফা হন অনেক মানুষ যাকাতের বিষয়ে বিরুদ্ধে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যদি এই যাকাতের কেউ বিরোধিতা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু যাকাত দেওয়া হয়েছে, আমি সেই যাকাত নিয়ে ছাড়বো, এর জন্য যদি যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এটা ভাবেনি যে আমি এতগুলো লোকের বিরুদ্ধে যে লড়াই করব, আমার খেলাফত চলে যেতে পারে, আমার রাজত্ব চলে যেতে পারে, এটা কখনো ভাবেনি, কারণ তিনি পূর্ণরূপে দাসত্বকে স্বীকার করেছিলেন। আজকে আমরা এখানেই ফের আল্লাহ তাআলা দাসত্বকে স্বীকার করতে পারেনি, ফলে বিভিন্ন রকমের ভয় ভীতি আমাদের কাজ করছে। কিসের ভয়? আপনি যতটা আল্লাহ তাআলার দাসত্বের সামনে নিজেকে ঝোঁকাতে পারবেন, নিজেকে নত করতে পারবেন, ততটাই আপনি শক্তিশালী হবেন, ততটাই আপনি বাহাদুর বলে পরিচিত হবেন, যেটা পূর্বের জামানায় ঘটেছে। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন এই ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান। যেই ইসলাম সম্পর্কে বলেন আল্লাহু আকবার, এর চেয়ে বড় নিয়ামত কেন হয়, কি করে হতে পারে যে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি এই ইসলামকে পরিপূর্ণ করেছি, আমি এই ইসলামকে কমপ্লিট করেছি। এই ইসলাম পরিপূর্ণ, কমপ্লিটেড মানে বুঝেন, পরিপূর্ণ মানে বুঝেন, দুনিয়াতে কল্যাণের যা রাস্তা রয়েছে সবই ইসলামে রয়েছে, আখিরাতে কল্যাণের যা রাস্তা রয়েছে সবই ইসলামের মধ্যে রয়েছে, কোনো ত্রুটি নেই। আপনাকে সফলতা অর্জন করতে গেলে আপনি এই ইসলামে থেকেই প্রকৃত সফলতা অর্জন করতে পারবেন, এখানে কোনো প্রকারের ঘাটতি নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই ইসলামকে বুঝুন, এই ইসলামকে জানুন। ইসলাম সত্যি বলছি, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়, আপনার জন্য বড় নিয়ামতের বিষয় যে আপনি ইসলামিক পরিবারে জন্ম নিয়েছেন, মুসলিম ঘরে জন্ম নিয়েছেন। অনেকেই আছে যারা বেধর্মী ঘরে জন্ম নিয়ে ইসলামকে জানছে, বুঝছে, জানার পরেও তারা এই ইসলাম দ্বারা উপকৃত হতে পারছে না, কারণ তাদের পিছনে পরিবার আছে, তাদের পিছনে সমাজ আছে। এরকম বহু এরকম লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা বলে যে ভাই ইসলাম ধর্ম সত্যি চমৎকার ধর্ম, সত্যি একটা আকর্ষণীয় ধর্ম, সত্যি একটা মানবিক ধর্ম, কিন্তু কি করব, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, এই জন্য আমরা আসতে পারছি না। আর আপনি হতভাগা এই ইসলামকে পেয়ে আপনি ইসলামকে কিছুই মনে করছেন না। সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক সময় হয়ে গেছে, আমরা এই ইসলামে যে নিয়ামত এর কদর করব, আমরা সকলেই এই ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করব, ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। সত্যিকারে যেন আল্লাহর হুকুমের সামনে, বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, এই চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু।